বৃত্তের অনুশীলনী 4.2 এর এই ভিডিওতে আমরা সাধারণ জ্যা সম্পর্কে আরও একটু জানব। দেখো, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে বৃত্তের দুটো বৃত্ত যদি দেয়া থাকে, একটা সমীকরণ যদি S1 হয় আর একটা সমীকরণ যদি S2 হয়, তাহলে তুমি এই সাধারণ জ্যায়ের সমীকরণ পাবা S1 - S2 = 0, এটা বসিয়ে। আচ্ছা, তাহলে এখন যদি তোমাকে বলে আচ্ছা এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটা, এই যে আমি নীল রঙের যে বৃত্তটা অঙ্কন করলাম এই বৃত্তের সমীকরণ কি, এটা যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে, সেটার উত্তর কি? সেটার উত্তরও খুব সহজ। সেটার উত্তর হবে সেই বৃত্তের সমীকরণটা তুমি ডাইরেক্ট লিখতে পারবা S1 + K × S1 - S2 = 0। এটা হচ্ছে তোমার সেই বৃত্তের সমীকরণ। এখন তোমার এই কে এর ভ্যালু কীভাবে পাবা? দেখো, কে এর ভ্যালু পাওয়ার জন্য তোমার একটু কাজ করতে হবে। কী কাজ? তোমাকে এই যে S1 আর S2 তোমার সলভ করতে হবে। S1 আর S2 সলভ করলে আমরা জানি যে এই পি বিন্দু আর কিউ বিন্দু পাবো। তাহলে এই পি বিন্দু অথবা কিউ বিন্দু যে কোনো একটা পেলেই সেটার স্থানাঙ্ক যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে কে এর ভ্যালু পেয়ে যাবা। সেই কে এর ভ্যালু বসালে বাকি ক্যালকুলেশন সম্পূর্ণ করলে তোমার এই নীল রঙের বৃত্ত অর্থাৎ তোমার সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে S1 + K × S1 - S2 = 0। এটা তাহলে এই প্রসেসটা একটু বড়। এই ধরনের সমস্যা যদি আমরা সমাধান করব হয়তোবা, কারণ এই ধরনের সমস্যা একটু বড়। তোমার এখানে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এখানে হচ্ছে প্রথমে দুইটি ইকুয়েশন সলভ করতে হবে, তারপর সলভ করার ইকুয়েশন থেকে বিন্দু দুইটা বের করতে হবে। বিন্দু দুইটা তোমার হচ্ছে S1 + K × S1 - S2 = 0, এই সমীকরণে বসিয়ে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে তোমার এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ তুমি নির্ণয় করতে পারবা।